তুই রোজা রমজানে কি ফাইজলামতি করতে আইছিস? আপনারে দেখলে তো রোজাদার মনে হয় না, আপনার লাগে ফাইজলামি কেন করব? হে, ফাইজলামতি করতে আইছিস এই জায়গাটা? কানের নিচে দেবো একটা, যা এখান থেকে। 200 গ্রাম গোস্ত ভিক্ষা করতে আইছিস এই জায়গাটা? আমি টাকা দিয়ে গোস্ত কিনতে আইছি, ভিক্ষা করতে আসিনি। গরিব গরিবদের মতো থাকবি, যা এখান থেকে। আল্লাহর দুনিয়ার সব গরিবকে কি আপনার ভিক্ষুক মনে হয়? এই সর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার জন্য তো গোস্ত রাখছি, সিনার গোস্ত রাখছি একদম। কয় কেজি দেবো স্যার? 10 কেজি না 5 কেজি? ওই যে সিনার গোস্ত রাখ। বড় লোকের কত কদর। আরে না না, অত লাগবে না, আমি বেশি দিন থাকবো না বাড়িতে, ওই 1 কেজি হলেই হবে। স্যার আমি তো ভাবছি আপনি 5-7 কেজি গোস্ত নেবেন, এর জন্য এক কারে আমি দেখেন সিনার মাংস রায় দিছি পুরো আস্ত একটা বডি। আরে না না, হাতে সময় নেই, আমাকে আগামীকালকে আবার ঢাকায় ফিরতে হবে। তুমি এক কাজ করো, আমাকে 1 কেজি দাও, সিনের মাংস থেকে দিবে। আহারে, মানুষের টাকা থাকলে মানুষের কত মূল্য করে, আর গরিবদের টাকা নাই, এর জন্য মানুষ মূল্যায়নই করে না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাইলে সিনার মাংস থেকে 2 কেজি গোস্ত দিচ্ছি। কানে কি তুমি বেশি শুনো? তোমাকে বলছি আমি 1 কেজি সিনের মাংস দাও। আচ্ছা ঠিক আছে স্যার। আরে তুই জায়গায় দাঁড়াই নিস, তুই এই জায়গা কি করিস? সর এখান থেকে যা। কি হয়েছে, ওর সমস্যা কি? আর বললেন না স্যার, রমজান মাসে 10 কেজি 5 কেজি গোস্ত বিক্রি করে আমি কুল পাচ্ছি না, আর হ্যাঁ এসে 200 গ্রাম গোস্ত নিতে, ওর কারণে আমার কতগুলো কাস্টমার নষ্ট হয়ে গেছে। যা এই জায়গাতে সর। মিথ্যা কথা স্যার, আমি 200 গ্রাম গোশ টাকা দিয়ে কিনতে চাইছি, ভিক্ষা তো চাই নাই। আরে ভাই, ও তো ভিক্ষা চাই নাই, দিয়ে দাও। না স্যার, 200 গ্রাম গোস্ত বিক্রি করা যাবে না। দেখ 200 গ্রাম গোস্ত বিক্রি করলে আমার লস হয়, যা এই জায়গাতে।